আসসালামু আলাইকুম, তাশফিক ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়ারহাউসের জাপানিজ এয়ার কম্প্রেসরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই তিনটেই হচ্ছে জাপানিজ এয়ার কম্প্রেসর, একটা কোরিয়ান এবং একটা চাইনিজ, আরও কিছু ছোট কম্প্রেসর আছে। আজকে ভিডিওতে আপনাদেরকে ডিটেল দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো টুলস বা মেশিনারিজ পাঠিয়ে থাকি। এই ভিডিও থেকে যে কোনো এয়ার কম্প্রেসর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠালে দামের ব্যাপারে ধারণা দিয়ে দিব। জাস্ট এই কয়টা কম্প্রেসরই দেখাবো আজকে ভিডিওতে। সবার আগে এই কম্প্রেসরটা আপনাদেরকে দেখাতে চাই। এটা একটা চাইনিজ কম্প্রেসর, সাংহাই এয়ার কম্প্রেসর ব্র্যান্ডের নাম। 60 লিটার 60 লিটার হচ্ছে তারা লিখছে, তবে চাইনিজেরা চোর এবং সবসময় অতিরিক্ত লেখা। এটা আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন যে এটা কেন, মানে আমি বলতেছি যে 60 লিটার এটা হবে না। তো এটা একটা চাইনিজ কম্প্রেসর, 220 ভোল্টের, একদম সচল। মোটরটা হচ্ছে 1 হর্স পাওয়ার, 1 এইচপি মোটর, 220 ভোল্ট, একদম রানিং, কিন্তু চাইনিজ। তো এটার পরেই আমি যেই কম্প্রেসরটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে জাপানের তোশিবা কোম্পানির একটা কম্প্রেসর। এটা ডাবলের চেয়েও বড় লাগে দেখতে, কিন্তু এটা নেম প্লেটে লেখা 80 লিটার। এখন এটা 80 লিটার হলে এটা 60 লিটার কীভাবে হয়, প্রশ্ন তো আসতেছেই, তাই না? তো আপনারা দেখেন ডিফারেন্স, এটা হচ্ছে অনেকখানি লম্বা। এবং তোশিবা যে কোম্পানি, এটা একটা মারাত্মক কোম্পানি জাপানের। তোশিবা আজকেকালকের কোম্পানি না, তারা ইলেকট্রিক জগতে একজন একটু এদিকে আইসো। নেম প্লেটটা দেখেন সবার আগে, লেখা আছে তোশিবা, ব্র্যান্ডের নাম তোশিবা কর্পোরেশন, টোকিও, জাপান। যদি নেম প্লেট দেখতে সমস্যা হয় আমি প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিব না। স্মল সাইজ রিসিপ্রো এয়ার কম্প্রেসর, 2 স্টেজ, 2.2 কিলোওয়াট, অর্থাৎ এটার মোটরটা 2.2 কিলোওয়াট। 2.2 কিলোওয়াটের 3 হর্স পাওয়ার হয়, এটা আমরা লিখে রাখছি এখানে, অনেকে হর্স পাওয়ার জানতে চাইবেন সেই জন্য। এবং ট্যাঙ্ক ভলিউম 80 লিটার, মানে 80 লিটার। এই যেখানে লেখা 80L, আমরা এখানে 80 লিটার লিখে রাখছি বড় বড় করে, যাতে ভিডিওতে শর্টকাটে বলে দিতে পারি। তাও আপনাদেরকে নেম প্লেটটা দেখিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে আপনাদের আরও প্রয়োজনীয় ইনফরমেশন এখান থেকে নিতে পারবেন। এটা তোশিবার তস্কন সিরিজের। এটার খাঁচাটা হচ্ছে এটা সেফটি গার্ড, যেটা আমরা খুলছিলাম জাস্ট একটু ধুলাবালি ক্লিন করার জন্য, কারণ জাহাজ থেকে আসার পরে এগুলো তো অনেক ধুলাবালি থাকে। তস্কন তোশিবা, এই যে এখানে লেখা আছে কম্প্রেসর। আর জাপানিজ হেড, মানে আমি পার্সোনালি বিলিভ করি যে এর চেয়ে ভালো মানের আর হেড হইতে পারে না, জাপানের কম্প্রেসরের যেই হেড। আর এটার মোটর নেম প্লেটটা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই শর্টকাটে। আচ্ছা, মোটর নেম প্লেট দেখানোর আগে এটার ব্যাপারে কয়েকটা জিনিস বলি। জাহাজে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা কম্প্রেসরগুলো ডিরেক্ট চালায়, মানে আমাদের মতো যে অটো না, মানে একটু চলার পর অফ হয়ে যাবে, তারপর আবার 30 মিনিট স্প্রে রং করলাম আবার নেবো, এরকম না। তাদের ইউজ থাকে ডিফারেন্ট, হেভি ইউজ থাকে, তারা কন্টিনিউ ইউজ করে, এগুলা ব্লক করে। এই জন্য এখানে কোনো প্রেশার সুইচ নাই, প্রেশার ইন্ডিকেটর নেই, এগুলো আপনারা লাগিয়ে নিতে হবে। আমরা জাস্ট মোটর আর হেডটা চালু করে দেখাই দিব। আর মোটরটা হচ্ছে এই যে ওয়ার্ল্ড এনার্জি তোশিবারি মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটর। এটা হচ্ছে 3 ফেজ, 220 থেকে 220 ভোল্ট পর্যন্ত, টোকিও, জাপান, তোশিবা কর্পোরেশন। এই মোটরটা কিন্তু 220 সিঙ্গেল ফেজ না, যাদের কাছে 440 ভোল্ট আছে তারা এটা ইউজ করতে পারবেন। 440 থেকে 220 3 ফেজ কনভার্টার পাওয়া যায়, কিন্তু যাদের হচ্ছে সিঙ্গেল ফেজ লাইন 440 নাই তারা এটা ইউজ করতে পারবেন না। আর যদি 220-তে করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে, মোটরটাকে সিঙ্গেল ফেজ করে নিতে হবে, হয় কয়েল চেঞ্জ করতে হবে, অথবা কিছু মোটর আছে কয়েল চেঞ্জ করা ছাড়াও ইন্টারনালি ডায়াগ্রাম ঘুরিয়ে টুরিয়ে সিঙ্গেল ফেজ করা যায়। ওরকম যদি করা যায় তাহলে 220-তে এটা চালাতে পারবেন। একটু কান্দাতে দিয়ে, আচ্ছা, যে খাঁচাটা দেখাইছিলাম, খাঁচাটা নাও, এভাবে ধরো। এই যে এই খাঁচাটা হচ্ছে এই জায়গার, এটা আমরা স্ক্রু নাট বল্ট দিয়ে লাগাই দিয়ে আপনাদেরকে জাস্ট একটু বুঝাই দিচ্ছি। এটার অরিজিনাল খাঁচা হচ্ছে এটা, বেল্টের উপরে। এটার বেল্টও পাই নাই আমরা, বেল্ট দুইটা দিয়ে দিব। এটাতে হচ্ছে 68 নাম্বার বি বেল্ট লাগবে। এই যে এটা যেমন 66 নাম্বার, এই যে বি 66, এটাতে বি 58 লাগবে, সরি বি 58 বেল্ট দুইটা আমরা এটার সাথে ফ্রি দিয়ে দিব। আর বাকি সব কিছু মোটর এবং কি বলে এটারে হেড, আপনারা আমাদের এখানে এসে, আমাদের এই গোডাউনে 3 ফেজ 440 লাইন আছে, আসলে, অথবা কেউ যদি আসতে না পারেন, যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তাদেরকে ভিডিও কলে রেখে চালিয়ে দেখাই দিব। কিন্তু প্রেশার সুইচ টুইচ ওগুলো আপনার লাগাই নিতে হবে, মানে প্রেশার তুলে দেখাই দিব এবং মোটর যে ভালো আছে এটা দেখাই দিব। এরপরে যে কম্প্রেসরটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা,
এটা এই ভিডিওর সবচেয়ে বড় কম্প্রেসর এবং বিশাল বড় সাইজের। এটা হচ্ছে কোরিয়ার কুহ্যান্ড ব্র্যান্ডের একটা কম্প্রেসর। এই যে ব্র্যান্ডের নাম খোদাই করে লেখা হেডের মধ্যে কুহ্যান্ডস, এইখানেও কোরিয়ান ভাষা সম্ভবত একই জিনিস লেখা কুহ্যান্ডস। এইটাতে হচ্ছে যে যেই এটা মনে হয় সেফটি সুইচ বা কিছু উপরে একটা ঢাকনা থাকে, ওইটা নাই। প্লাস এটা যদি কেউ চকচকা করতে চান, সুন্দর করতে চান, তাহলে আপনার মতো করে আপনি রং করে নিতে হবে। এটার অনেক জায়গায় একটু রাস্টি পার্ট আছে, আমি একটু দেখাই। যেমন এই যে খাঁচায় এইখানে, প্লাস এইখানে তো জং মোটামুটি ভালোই খেয়ে ফেলছে এই নেটটারে। এটা একটু রিপেয়ার আপনারা করে নিতে হবে। এইখানে জং আছে, তারপর টাঙ্কিতে অনেক জায়গায় জং আছে, এগুলো বোঝা যাচ্ছে। এটাতেও হচ্ছে ইয়ে নাই মনে হয়, সেফটি সুইচ টুইচ নাই, কারণ তারা ডিরেক্ট চালায়। এটা 440 লাইনের। এই যে আমরা এখনও এটা লাইন দিয়ে চেকও করি নাই যে জিনিসটা চালু কিনা। দেখেন একবারে পুরান, মানে এই যে এই কেবল যদি শব্দ কাটা থাকে 6 মাসের ভিতরে তাও বোঝা যাবে, কিন্তু এটা লাস্ট জাহাজ থেকে যেদিন কাটছে ওই অবস্থায় পড়ে আছে। এটার যে মোটরটা, এটার নেম প্লেট আমি পাই নাই, তবে মানে অনুমান করে লিখে রাখছি 10 HP হবে, 10 হর্স পাওয়ারের মোটর হবে। আর যে টাঙ্কিটা আছে বা ট্যাঙ্কটা আছে, এটা অন্য অন্যগুলোর সাথে কম্পেয়ার করে ধারণা করে আমি 300 লিটার ধরছি এটারে, যদিও নেম প্লেটে পাই নাই কোথাও। আমি 300 লিটার লিখে রাখছি। 300 লিটার প্লাস হবে, কম হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই যে 125 লিটারের টাঙ্কি, এটা ডাবলের চেয়ে বড় এটা, সেই হিসাবে 300 লিটার অ্যাটলিস্ট এটা হবে। আর এটা হচ্ছে এটার এই কন্ট্রোল প্যানেল, এখানে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে আর একটা ছোট ট্রান্সফরমার আছে। তো এটাও আপনারা চালু করে আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন। মানে 200 PSI মিনিমাম প্রেশার আমরা দেখাই দিব কোরিয়ান এই কম্প্রেসরটাতে। এটার দুই দিকে দুইটা চাকা আছে, আরেক দিকের চাকা ভেঙে গেছে, যে পাশের কিন্তু চাকা নেই, আমরা এইটা দিয়ে ইয়ে করে রাখছি। 4টা চাকা আপনারা নতুন লাগিয়ে নিলে সবচেয়ে ভালো হবে। মানে এক কথায় এটা একেবারে 100% ওকে না, আপনার একটু কাজ টাজ করাই নিতে হবে। এরপরে হচ্ছে এই কম্প্রেসরটা আপনাদেরকে দেখাতে চাই। এটা 125 লিটারের জাপানের হিতাচি কোম্পানির একটা কম্প্রেসর। একটু এদিকে টান দাও তো, মিলাই দাও, ওদিক থেকে মিলাই দাও, এদিক থেকে টান দিয়ে মিলাই দাও, টান দাও, চলবে। এটার যদি নেম প্লেটটা মুছে, আপনারা ফ্যানটা ঘুরে দেবেন, যদি নেম প্লেটটা আমি মুছে কাউকে জিজ্ঞাসা করি যে এই কম্প্রেসরটা কত লিটার হবে, কিন্তু অনেকখানি লম্বা। যে কেউ 200 লিটার, মিনিমাম 200 লিটার আইডিয়া করবে, এবং ম্যাক্সিমাম কেউ যারা চায়না কম্প্রেসরের আইডিয়া, যেমন ওটার সাথে যদি কম্পেয়ার করি, অনেকে 250 লিটারও বলে ফেলবে, কিন্তু এটার নেম প্লেটে লেখা হচ্ছে 125 লিটার। আমরাও 125 লিটারই লিখে রাখছি। মোটরে লেখা আছে 5 হর্স পাওয়ার, মানে 3.7 কিলোওয়াটের মোটর, এবং এটা সরাসরি 440 ভোল্টে চলবে, কোনো কনভার্টার লাগবে না। মানে 3 ফেজ 440 ভোল্টে লাইন দিলে, ইভেন এটা আমরা চালাইছি, যেহেতু এটা মোটর বেল্টেল সব আছে, চালাইছি ওইটাও। তবে এটা হচ্ছে একদম লাইন দিলে এখন বাতাস লোড হয় আর কি। আর এইটারও কিন্তু প্রেশার সুইচ টুইচ নাই। এই যে এই জায়গায় এখানে প্রেশার সুইচ টুইচ বা ওয়ারিং টোয়ারিং যা যা লাগে আপনার এটা করে নিতে হবে। কিন্তু ব্র্যান্ড অসাধারণ ব্র্যান্ড, জাপানের হিতাচি কোম্পানির কম্প্রেসর। এই যে হিতাচি বেবিকন সিরিজের কম্প্রেসর, এখানে লেখা আছে হিতাচি এয়ার কম্প্রেসর, হিতাচি লিমিটেড, কি টোকিউরে মনে হয় তারা টোকিকো এই টাইপের কিছু একটা লেখে, অরিজিনাল নেম প্লেট। এটা আরও কয়েকটা নেম প্লেট আছে, যেমন একটা নেম প্লেট আছে এই জায়গায়, এই যে এখানেও 3.7 কিলোওয়াট মোটর মেনশন আছে, 3 ফেজ। তারপরে এটার ম্যাক্সিমাম প্রেশার 9.5 কেজি, 10 কেজিতে 150 PSI হয়, ধরেন এখানে 140 PSI উঠবে আর কি এটা। আর মোটর RPM 1000, এগুলোর মোটর RPM একটু কমই থাকে। এটা হিতাচির অরিজিনাল নেম প্লেট। আরও একটা দুইটা নেম প্লেট আছে, আমি একটু দেখুন। আচ্ছা, নেম প্লেটের ছবি আমি তুলে পাঠাই দিব না। এই যে জাপানিজ ভাষায় নেম প্লেট দেখলেও খুব একটা বেশি বুঝবেন না। 125 লিটারের জাপানের হিতাচি কোম্পানির একটা কম্প্রেসর, 440 ভোল্টের, সব কিছু ওকে আছে। শুধুমাত্র ওই যে নির্দিষ্ট প্রেশার হলে নিজে নিজে বন্ধ হয়ে যাবে, ওই একটা প্রেশার সুইচ আপনারা লাগাই নিতে হবে। আরেকটা জিনিস লাগাইতে হবে, সেটা হচ্ছে একটা প্রেশার গেজ, জাপানিজ প্রেশার গেজ। প্রেশার গেজটা আমরা দিয়ে দিব, মানে যেটা মিটার কাটা, ওই যে এটা এরকম একটা জাপানিজ প্রেশার গেজ আমরা এই দুইটার সাথেই দিয়ে দিব। প্রেশার সুইচটা কিনে একটা মিস্ত্রি দিয়ে লাগাই নিতে হবে। প্রেশার সুইচটার সর্বোচ্চ দাম হচ্ছে 1000 টাকা। 1-1500 টাকার কাজ আপনাদের এটাতে আছে। তো এই হচ্ছে অবস্থা।
আর এটারও খাঁচা হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে এটার খাঁচা। আপনারা এই অবস্থায় আমাদের কাছ থেকে চালিয়ে বুঝে নিতে পারবেন। আর যদি কারোর শুধুমাত্র হেড আর ট্যাঙ্ক লাগে, মানে মোটর ছাড়া, তারা এটা দেখতে পারবেন। এইটাও 125 লিটার একটা ট্যাঙ্ক এবং এটা জাপানের তোশিবা কোম্পানির। নেমপ্লেটটার স্ক্রিনশট নিয়ে আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। স্মল সাইজ রিসিপ্রো এয়ার কম্প্রেসর, এটা 2 স্টেজ 3.7 কিলোওয়াটের মোটর এটাতে ছিল, মানে সেম সাইজের একটা মোটর এটাতে ছিল, কিন্তু আমরা ইয়ার থেকেই এটার সাথে মোটর পাই নাই। মানে এটা যারা নেবেন মোটর লাগিয়ে নিতে হবে। এমনিতে ভালো আছে, হেড পুরো ভালো আছে, চেক করে নিতে পারবেন। আর ট্যাঙ্কটা হচ্ছে 125 লিটারের, হেড আর ট্যাঙ্ক ছাড়া এটার সাথে তেমন কিছুই নাই। আর ওই যে মানে বেল্টের খাঁচা আছে। আর কিছু ছোট এয়ার কম্প্রেসর আমাদের কাছে আছে, একটু আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন এটা 2 হেডের একটা কম্প্রেসর, ট্যাঙ্ক না, শুধু কম্প্রেসর। এক হেড ভালো, এক হেড নষ্ট, 440 ভোল্টের মোটর। এটা হচ্ছে 2 হেডের একটা এয়ার কম্প্রেসর, 440 ভোল্টের। এটা একদম ভালো আছে, শুধু 440-তে লাইন দিলে এদিক দিয়ে আপনি হাই প্রেসারে নিতে পারবেন। এটা একটা কম্প্রেসর আর কি। আচ্ছা, এটা নেম প্লেট আছে, একটু দেখাই, ধরতে হবে। অয়েল ফ্রি এয়ার কম্প্রেসর, এই যে এখানে লেখা অয়েল ফ্রি এয়ার কম্প্রেসর, 380 ভোল্ট, 60 হার্জ, ওয়াট হচ্ছে 1200 ওয়াট এটা চলবে। এই দুইটা জিনিস আসলে অলমোস্ট সেম, এটার দোনো হেড ওকে আছে। এটার এক হেডের পিস্টনের যেই কানেক্টিং রড ওইটা ভাঙা, এই জন্য এক হেড কাজ করে, এক হেড করে না। আর এটাও একটা এয়ার কম্প্রেসর মিনি, এটা সম্ভবত জাপানিস, এই যেখানে লেখা আছে জাপান। আর এটার নেমপ্লেটটা মাঝখানে MAX-808W মডেল। এটার ম্যাক্সিমাম প্রেশার হচ্ছে 147.0 kPa, 100 ভোল্টে চলবে। এটার ছবি তুলে রাখবো আমি, আপনারা পরে চাইলে নেমপ্লেট থেকে স্ক্রিনশট নিয়ে বাকিটা ডিটেল করতে পারবেন, দেখতে পারবেন। 100 kPa, PSI এর চেয়ে কম প্রেশার, মানে এটা আপনারা 147 kPa-তে কত PSI হয় এটা গুগলে ট্রান্সলেট করে দেখে নিতে পারবেন। আবার চলবেও কিন্তু কনভার্টার দিয়ে, সরাসরি 220 ভোল্টে এই জিনিসটা চলবে না। আর এই জিনিস দিয়ে যে আপনি কোনো গাড়ির চাকাতে হাওয়া দিয়ে ফেলতে পারবেন সেরকমও না। জাহাজে এইগুলো ইউজ হয় বিভিন্ন মাছের অ্যাকোরিয়াম ট্যাকোরিয়াম বা টুকটাক বাতাস যেখানে সাপ্লাইয়ের প্রয়োজন পড়ে সেইখানে। আর এই জিনিসটা, এটা একটা এয়ার কম্প্রেসর, তবে এটা ভাঙাচুরা অবস্থায় আছে, 220 ভোল্ট। এই যে এখানে প্রেশার গেজ ছিল মনে হয় নাই, তবে এই জিনিসটা ভালো আছে। এটার যে মূল হেড এয়ার কম্প্রেসর এটা ভালো আছে। আর এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। 9 লিটার, মাত্র 9 লিটারের একটা ট্যাঙ্ক, বাকিটা আপনারা রেডি করে নিতে হবে। আর এখানে 220 ভোল্ট লেখা আছে, 220 ভোল্টে চলবে। আর এটা হচ্ছে একটা শুধুমাত্র হেড, 100 ভোল্টে চলে, জাপানিস। এটা আপনারা যে কোনো ট্যাঙ্কের সাথে করে কানেকশন করে কম্প্রেসর হিসেবে ইউজ করতে পারবেন। এই হচ্ছে জিনিসটার কন্ডিশন। একটা অরিজিনাল ঘুরাও একটু, নেম প্লেট আছে, কাজ করে ধরো। এই হচ্ছে নেম প্লেট, টোয়া ড্রাইভিং অ্যাপারেটাস কর্পোরেশন লিমিটেড, টোকিও। হ্যাঁ, এই নেম প্লেটটা আছে, এটা ভিডিওতে হয়তো বুঝবেন না, আমি একটা ছবি তুলে রাখলে হয়তো বা বুঝতে পারবেন। এটার এই যে এটা হচ্ছে হেড, ঘুরাও, এদিকে ঘুরাও, হ্যাঁ কাজ করো, এইদিকে হ্যাঁ কাজ করো। এই যে মোটরটা যেটা দেখতে পাচ্ছেন, এই মোটরটাই হচ্ছে হেডটি ঘুরে, এখানে সিঙ্গেল পিস্টন এটার নিচে, এবং এদিক দিয়ে বাতাস আউটপুট হয় এই জায়গা দিয়ে। এখানে প্রেশারও দেখায়, এটা ব্লক করে দিলে এখানে প্রেশার দেখাবে। আর এটা সম্ভবত একটা ফিল্টার, বাতাসটা ফিল্টার হয়ে চলে। কনভার্টার দিয়ে চালাইতে হবে, রিজনেবল প্রাইসেই দিয়ে দেবো। এই যে এখানে একটা ফ্যানও আছে এটাকে ঠান্ডা করার জন্য। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও থেকে যে কোনো কম্প্রেসর পছন্দ হলে অবশ্যই সিঙ্গেল স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠালে দামের ব্যাপারে ধারণা দিয়ে দিব। তবে এগুলো যে কোনো চাইনিজ কম্প্রেসরের চেয়ে দাম বেশি, অবভিয়াসলি। আপনারা বাজারে যেই প্রাইসে কম্প্রেসর পান সেই প্রাইসে এই কম্প্রেসর পাবেন না, এরপরে নিশ্চিত। যেহেতু ব্র্যান্ডের কম্প্রেসর আমরাও বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। তোশিবা, হিতাসির মতো ব্র্যান্ড, প্রতিটা জিনিসই ইউনিক কিন্তু ইনকমপ্লিট, এটা আমরা মানি। আর আমরা যদি কমপ্লিট করে রাখতে পারতাম তাহলে করেই রাখতাম, আমাদের সময় আসলে কুলাচ্ছে না। কমপ্লিট করেই আসলে এই পর্যন্ত ভিডিও দিইনি, অনেকদিন যাবত এটার ভিডিও পেন্ডিং রেখেছি। তো যে কোনো কম্প্রেসর লাগলে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে দামের ব্যাপারে ধারণা দিয়ে দিব। ধন্যবাদ।